আসসালামু আলাইকুম। ইজি জব ম্যাথ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো আজকে আমরা বহুভুজের কোণের সমষ্টি নির্ণয়ের যে ম্যাথগুলো আছে, তো এই ম্যাথগুলো আমরা কিভাবে খুব সহজে সমাধান করতে পারি সেটা দেখব। তো দেখেন, একটি পঞ্চভুজের সমষ্টি অর্থাৎ পঞ্চভুজের কোণগুলোর সমষ্টি বের করতে বলছে। তো এটা করার জন্য আমরা কি করব? যদি বাহুর সংখ্যা n হয়, n হচ্ছে বাহুর সংখ্যা, অর্থাৎ বাহুর সংখ্যা যদি n হয়, বহুভুজের কোণের সমষ্টি ইকুয়াল হচ্ছে 2n-4 সমকোণ। এটা হচ্ছে বহুভুজের কোণের সমষ্টি নির্ণয়ের সূত্র। তো পঞ্চভুজের বাহুর সংখ্যা কত? 5। এখানে n ইকুয়াল হচ্ছে 5। অতএব পঞ্চভুজের কোণের সমষ্টি 2 × 5 - 4 সমকোণ। তো কত হচ্ছে এখানে? 10 মাইনাস হচ্ছে 4, 10 - 4 এত সমকোণ, অর্থাৎ 6 সমকোণ। তো এইটা হচ্ছে অ্যান্সার। একটি ষড়ভুজের 6টি কোণের সমষ্টি কত? তো ষড়ভুজের 6টি কোণের সমষ্টি বের করতে বলছি। তো আমরা কি জানি, বহুভুজের বাহুর সংখ্যা যদি n হয়, তাহলে বহুভুজের কোণের সমষ্টি নির্ণয়ের সূত্র কি? 2n-4 সমকোণ। তো এখানে ষড়ভুজের ক্ষেত্রে বাহুর সংখ্যা কয়টি? n ইকুয়াল হচ্ছে 6, অর্থাৎ ষড়ভুজের বাহুর সংখ্যা 6টি। আমরা যদি মান বসিয়ে দেই, 2 × 6 - 4 সমকোণ। তো কত হচ্ছে? 12 - 4, অর্থাৎ 8 সমকোণ, অর্থাৎ 8 সমকোণ। এটি হচ্ছে অ্যান্সার। একটি পঞ্চভুজের অভ্যন্তরীণ 5টি কোণের সমষ্টি কত? তো সেম ম্যাথ, এটা কি অভ্যন্তরীণ কোণগুলোর সমষ্টি বের করতে বলছে, তার মানে পঞ্চভুজের কোণের সমষ্টি বের করতে বলছে। তো পঞ্চভুজের ক্ষেত্রে বাহুর সংখ্যা কত? n ইকুয়াল হচ্ছে 5। তো আমরা সূত্র কি জানি? বহুভুজের কোণের সমষ্টি নির্ণয়ের সূত্র কি? 2n-4 সমকোণ। এটা হচ্ছে সূত্র। তো এখন আমরা মান বসিয়ে দিই, 2 × 5 মাইনাস হচ্ছে 4 এত সমকোণ। তো কত হচ্ছে? 10 - 4, অর্থাৎ 6 সমকোণ। তো এখানে আমরা কত সমকোণ সেটা বের করছি, কিন্তু এখানে অপশনে কি দেওয়া আছে? ডিগ্রিতে দেওয়া আছে। তো আমরা 6কে যদি এক সমকোণ আমরা কত জানি? 90 ডিগ্রি দ্বারা গুণ করে দিই, কত হয়? 6 নং 54, অর্থাৎ 540 ডিগ্রি। তো একটি পঞ্চভুজের অভ্যন্তরীণ 5টি কোণের সমষ্টি কত? 540 ডিগ্রি। এটি হচ্ছে অ্যান্সার। অষ্টভুজের অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি কত? অর্থাৎ অষ্টভুজের অভ্যন্তরীণ 8টি কোণের সমষ্টি বের করতে বলছে। তো বাহুর সংখ্যা n হলে বহুভুজের কোণের সমষ্টি নির্ণয়ের সূত্র কি? 2n-4 সমকোণ। অষ্টভুজের বাহুর সংখ্যা কত? 8টি, অর্থাৎ 8। তো এখন আমরা মান বসিয়ে দিই, 2 × 8 মাইনাস হচ্ছে 4 এত সমকোণ, এত সমকোণ। তো এখানে কত হচ্ছে? 16 - 4, তো 12 সমকোণ। এটাই হচ্ছে অ্যান্সার। একটি সুষম ষড়ভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত? অর্থাৎ সুষম ষড়ভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি, অর্থাৎ কোণগুলোর সমষ্টি বের করতে বলছে। তো বাহুর সংখ্যা যদি n হয়, তাহলে বহুভুজের কোণগুলোর সমষ্টি বের করার সূত্র কি? 2n-4 সমকোণ। এটা হচ্ছে সূত্র। তো এখানে ষড়ভুজের ক্ষেত্রে বাহুর সংখ্যা কত? 6। তো আমরা মান বসিয়ে দিই, কত হয়? 2 × 6 - 4, তো কত হচ্ছে? 12 - 4, তো 8 সমকোণ। এখন 8 সমকোণ যদি হয়, তো এখানে তো অপশনে কিন্তু সমকোণ দেওয়া নেই, ডিগ্রিতে দেওয়া আছে। 8 × 90 ডিগ্রি, তো কত হচ্ছে? 8 নং 72, অর্থাৎ 720 ডিগ্রি। অর্থাৎ একটি সুষম ষড়ভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত? 720 ডিগ্রি। এটাই হচ্ছে অ্যান্সার।
তো যারা নিয়মিত ক্লাস করবেন তারা ইজি জব ম্যাথ ইউটিউব চ্যানেল এবং ইজি জব ম্যাথ ফেসবুক পেজের সাথে যুক্ত হয়ে যাবেন। সবার জন্য শুভকামনা থাকবে। আল্লাহ হাফেজ।